মোহাম্মদ রশিদ সাহেব হাফিজাহুল্লাহ তাআলা আজ্জা ওয়াজাল, উলামায়ে কেরাম, সুধীমণ্ডলী, তালেবান-এ উলুমে নবুওয়াত, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। ঐতিহ্যবাহী জামিয়া আহমদিয়া কিশোরগঞ্জের এই সিরাত কনফারেন্সে হাজির হতে পারলাম, আল্লাহ তাআলা তৌফিক দিলেন, আলহামদুলিল্লাহ। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি দুনিয়াতে প্রেরিত হয়েছি, আল্লাহ আমাকে পাঠিয়েছেন মানুষের আখলাক, মানুষের চরিত্রকে পূর্ণতা দেওয়ার জন্য। আরেক হাদিসে আছে, মুসনাদ আহমদে আছে, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা সালিহাল আমাল, নেক কাজ, আমলে সালেহকে পূর্ণতা দেওয়ার জন্য। কারণ মানুষের চরিত্র না থাকলে, আখলাক, আদাত, সমায়েল, খসায়েল, জীবনধারা যদি শুদ্ধ না হয়, ভালো না হয়, মানুষ আর পশুর ভিতরে বেশ কম থাকে না। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের নবুয়তি জিন্দেগিতে পুরো আরব দুনিয়া বদলাই দিচ্ছেন। গতকালের আখলাকে রজিলার যারা হামিয়া, তারা হযরতের সোহবতের বরকতে পৃথিবীর শ্রেষ্ঠ নৈতিক উন্নত চরিত্রের মালিক বনে গেছেন। আল্লাহর ডর পয়দা হয়েছে মানুষের কলিজার ভিতরে। এখন মানুষের অন্তরে আল্লাহর ডর নাই, তাকওয়া নাই, খশিয়াত ইলাহি নাই, খৌফে খোদা নাই। এত ওয়াজ, এত নসিহত, 6 লক্ষ মসজিদ আছে, মাসে 4 বার করে আরবি খুতবার আগে ওয়াজ নসিহত করেন উলামায়ে কেরাম। এত মাসাজিদ, এত মাদারিস, এত আইম্মা, এত ফুদালা, নকাবা, ওরাফা, জোয়ামা, এত নসিহত, আমাদের চরিত্র ভালো হচ্ছে না। আলহামদুলিল্লাহ, এখনো যতটুকু আমাদের দেশে আছে সেটা আলেম ওলামাদের খেদমতের বরকত। সরে দেশ ভর্তি, বড় বড় মাহফিল আসতে গেলে প্রথমে মোবাইল হেফাজত, তারপরে জোতা হেফাজত। পৃথিবীর কোনো দেশে নাই, মসজিদে জোতার বাক্স নাই, সিঙ্গাপুরে নাই, থাইল্যান্ডের মসজিদে নাই, মালয়েশিয়ায় নাই, ইন্দোনেশিয়ায় নাই। মুসল্লি চুরি করে না, চোর মুসল্লির বেশ ধরে চুরি করতে আসে। আসুন ভালো হয়ে যায়, নবীর তরিকা ধরি, হক্কানি রব্বানি মূল ধারার যারা আলেম ওলামা, তাদের নকশ কদম মতে চলি। যারা শেষটাতে কাঁদে, আহ সেহের গাহি, শেষটাতে তারা কাঁদে, কতরাতুদ দুমুইন মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ডরে যাদের চোখ থেকে পানি পড়ে, এই সমস্ত মানুষের হাতে হাত রেখে তওবা করে নি, ভালো হয়ে যায়। চোরের কোনো ভবিষ্যৎ নাই। যার অন্তর ছোট, ছোট মনের লোক দিয়ে বড় কাজ হয় না, বড় কাজ হবে না। শুনি শুনাই কথার উপরে আমরা আমল করব না, তাহকিক ছাড়া, ভালোভাবে যাচাই বাছাই করা ছাড়া মুখ দিয়ে একটা কথা বের করব না, কলমের আঙ্গুলের মাথা দিয়ে একটা শব্দ লিখব না যাচাই বাছাই ছাড়া। কেউ যদি বলে আপনার তো কান নাই, আপনার কানটা কোথায় গেল, তখন আমি একটা হাত দিয়ে দেখলেই বুঝতে পারি আমার মাথার সাথে কান আছে কিনা। না, আমার কান নাই। আমি যখন শুনলাম মুহূর্তের ভিতরে ফেসবুকে লিখে দিলাম, হায় রে কানটা কোথায় গেল,
মানুষের সামনে কিভাবে মুখ দেখায়, একটু হাতটা এভাবে দিলেই বুঝতে পারতো যে কান ঠিক জায়গায় আছে। আমাদের অবস্থা এরকম। শোনা কথায় আমরা মুহূর্তের ভিতরে যাচাই বাছাই ছাড়া কথা বলি। মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত গুলি করে মারল একজন, বিচার হচ্ছে আদালতে। বিচারক জানতে চাইলেন, তুমি আনোয়ার সাদাতকে গুলি করেছো কেন? আসামি বলল, তিনি সেকুলার। বিচারক জানতে চাইলেন, হোয়াট ইজ দ্য মিনিং অফ সেকুলার? সেকুলার বলতে কি, তুমি কি বোঝাতে চাচ্ছ? বলো, আমি তো সেকুলারের মানই জানি না। তো তুমি সেকুলারের মানই জানো না, তারে গুলি করে দিলে। নকিব মাহফুজ, নোবেল বিজয়ী মিশরের আরবি সাহিত্যিক, তাকে ছুরি মেরে মেরে ফেলল। আসামি ধরা পড়ল। আদালতে বিচারক জানতে চাইলেন, তুমি ছুরি মারলে কেন? আসামি বলছে, তিনি কিতাব লিখে মানুষকে বেঈমান বানাচ্ছে। বিচারক জানতে চাইলেন, কোন কিতাবে তিনি লিখছেন যে কিতাব পড়ে মানুষ বেঈমান হয়ে যাচ্ছে? বলল, আমি তো কিতাবের নাম জানি না। এগুলো আমাদের সমাজ। একটা কথা মনে রাখবেন, আপনার পায়ের তলায় যেমন মাটি আছে, অন্য মানুষের পায়ের তলায়ও মাটি আছে। এদেশে কেউ লজিং থাকে না। এদেশে কেউ বানের পানিতে, বন্যার পানিতে ভেসে এসে নাই। আপনি মুক্তি যা আসে তা কথা বলবেন, এটা আনচ্যালেঞ্জ যাবে না কোনোদিন। আপনি দুইটা বললে আরো 10টা আপনার গায়ের উপর আসবে। অতএব কথা বলতে হুঁশিয়ারি বলবো, সতর্কভাবে পা ফেলবো। না জেনে কোনো কথা বলবো না, না জেনে যাচাই বাছাই না করে প্রথমে আপনারা জিজ্ঞাসা করবেন যে আমি কতটুকু জানি এই ব্যাপারে। এগুলো ওলামায়ে হক্কানি, ওলামায়ে রাব্বানীদের আমল ছিল। এই কিশোরগঞ্জ হযরত মাওলানা শেখুল ইসলাম আল্লামা আতাহার আলী রহমতুল্লাহের দেশ। হযরত মাওলানা আনোয়ার শাহ, আজহার আলী আনোয়ার শাহর দেশ। বহু ওলামায়ে কেরাম, হযরত মাওলানা আতাউর রহমান খান সাহেবের দেশ, আরও অনেক, হযরত আহমদ আলী সাহেবের দেশ। বহু ওলামায়ে কেরাম এই সরজমিনকে সরসবজ শাদাব করেছেন সুন্নতে রসুলের আলোকে। আমি মনে করি আগামী দিনে রাষ্ট্র পরিচালনায়, সমাজ পরিচালনায় আলেম ওলামাদের, যাদের কলিজার ভিতরে আল্লাহর ডর আছে, তাদেরকে এগিয়ে আসতে হবে। দুই একজন মন্ত্রী বানালেন, উপদেষ্টা বানালেন, কাঠামোর পরিবর্তন করা যাবে না। আমরা একটা ব্রিটিশ কাঠামোর ভিতরে আছি। এই কাঠামোতে শরীয়ত নাই, শরীয়ত নাই, শরীয় কাঠামো নাই। আমাদের যে পারিবারিক আইন 1961 ইংরেজি, এই পারিবারিক আইনের বহু দ্বারা পবিত্র কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক বহু আইন। এগুলো যদি বদলাতে চান, তাহলে যারা আইন বানায়, আইনসভা, লেজিসলেটিভ, সরকারের 3টা অঙ্গ দিয়ে রাষ্ট্র চলে। আইনসভা, লেজিসলেশন, প্রশাসন, এই যে ডিসি, ইউএনও, ম্যাজিস্ট্রেট, এটা প্রশাসন, সচিবালয়, মন্ত্রী। 3 বিচার বিভাগ, জুডিশিয়ারি, এই 3টে বিভাগের লোক লাগবে। এখন তো আমরা কোথাও নাই। আপনাকে বিচারক হতে হবে, বাকিগুলো মসজিদ, মাদ্রাসা, মুফতি, মুহাদ্দিস, মুতাকাল্লিম, মুনাজির থাকবেন। কিছু মানুষ বিচারক হবে, বিচারক হবেন, তাহলে আপনার রায় সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে। কিছু মানুষ জজ, জেলা প্রশাসক, ইউএনও, ম্যাজিস্ট্রেট, সচিব, যুগ্ম সচিব, কিছু মানুষ মন্ত্রী হবেন। তাহলে কাঠামো বদলে যাবে। কাঠামো ঠিক রেখে আপনি দাবি করলেন, এই দাবি পূরণ হবে না। বাংলাদেশের 54 বছরের ইতিহাসে
জন আলেম পার্লামেন্টের মেম্বার হতে পারে নাই, 15 জন আলেম পার্লামেন্টের মেম্বার হতে পারেন নাই, 3 জন মানুষ মন্ত্রী পরিষদের সদস্য হতে পারে নাই। তাও ধর্ম, যেহেতু আমরা মৌলবী, আমরা মাদ্রাসার ছাত্র, এই জন্য আমাদেরকে ধর্ম দেয়, আমাদের চলায় ফেরায়, আমাদের ওয়াজা কথায় আমাদেরকে ধর্মতেও আমি ছাড়া এর আগে কোনো মন্ত্রী পূর্ণমন্ত্রী ছিলেন না। মুফতি ওয়াক্কাস সাহেব রহমতুল্লাহ আলাই, মোল্লা আব্দুল মোল্লান সাহেব রহমতুল্লাহ আলাই, নাজিমুদ্দিন আল আজাদ এখনো বাঁচিয়ে আছে, পূর্ণমন্ত্রী করে নাই। আমি এই গত বছর জুলাইতে পূর্ণমন্ত্রী হিসাবে, পূর্ণ উপদেষ্টা হিসাবে, ক্যাবিনেট মেম্বার হিসাবে দায়িত্ব পালন করছি। কোনো বাণিজ্য মন্ত্রী আলেম হয় নাই, স্বরাষ্ট্রমন্ত্রী আলেম হন নাই, শিক্ষামন্ত্রী আলেম হন নাই, বন পরিবেশ মন্ত্রী আলেম হন নাই। এই যোগ্যতা আমাদের অর্জন করতে হবে। কেবল গরম গরম বক্তৃতা করলে হবে না, পরিকল্পনা লাগবে। মনসুবা বন্দি জরুরি হ্যাঁ। কেবল চিৎকার করলাম ऐसा करेंगे तैसा करेंगे, তারপর ঘর যাएंगे, এগুলো দিয়ে চলবে না, ভাবতে হবে। আর আল্লাহ যাকে ইজ্জত দিবেন, মনসবে বসাবেন, ওহদা দেবেন, পৃথিবীর সব মানুষ চেষ্টা করেও তারে নিচে নামাতে পারবেন না। আর আল্লাহ যাকে ফেলে দিবেন, ডিগ্রেডেড, নিচে নামিয়ে ফেলবেন, পৃথিবীর সব মানুষ চেষ্টা করেও তারে উপরে তুলতে পারবেন না। লা ইয়ানফাউ ওয়ালা ইয়াদুররু আবাদা আবাদা। আমরা যে মন্ত্রণালয় চালাই, 16 মাস চালিয়েছি, 2 মাস পরে নির্বাচন হবে। যারাই এদেশের মানুষ যাদেরকে নির্বাচিত করবেন, আমরা তাদের হাতে ক্ষমতা দিয়ে চলে যাব। এবং সম্মানিত হাজিরিন, জনগণের সাথে সম্পর্ক বাড়াই, জনগণের সাথে। আজকের যে সিরাতুন নবী, খুব বেশি আওয়াম নাই, অধিকাংশ এদিকে কিছু আছে। আলহামদুলিল্লাহ, ওলামারা তলাবা, ওলামা সোলাহা এসেছেন, আলহামদুলিল্লাহ, আপনাদেরকে মোবারকবাদ জানাই। আমরা সাথে করে আব্দুর রহিম, কলিমুদ্দিন, সলিমুদ্দিন, রহিমউদ্দিনকে নিয়ে আসবো, আওয়ামকে নিয়ে আসবো, ব্যবসায়ীকে নিয়ে আসবো, রিক্সাওয়ালা, ভ্যান গাড়ি চালায়, গার্মেন্টসে চাকরি করে, কৃষক, শ্রমিক, মাছের ব্যবসায়ী, তারা নিয়ে আসবো। পাবলিক কানেক্টিভিটি বাড়াতে না পারলে এই সমাজ, এই কাঠামো পরিবর্তন করা যাবে না। নড়াইলের মুফতি শহীদুল ইসলাম রহমতুল্লাহ আলাই এলাকায় কাজ করেছেন, গ্রামে গেছেন, ভাই জিজ্ঞাসা করছে তোমাদের কি প্রবলেম, বললো আমাদের এখানে পানি নাই, কালকে ডিপ টিউবওয়েল বসা দেব। আর এক গ্রামে গেছেন, তোমাদের কি অসুবিধা, আমাদের এখানে চিকিৎসা নাই, হাসপাতাল অনেক দূরে। তখন অনেক ক্লিনিক করে দিলেন যে একজন ডাক্তার থাকবে, মেডিসিন থাকবে। তখন মানুষ মনে করে এই হুজুর দরকার আমার, যে হুজুর আমাদের খবর রাখে। এখন পাবলিকের সাথে আমার সম্পর্ক নাই, তো পাবলিক আপনারে পার্লামেন্টের মেম্বার করবে কেন? বিগত 54 বছর বাংলাদেশের বয়স, হিসাব করে দেখেন, ইসলামপন্থী যারা, তাদের ভোটের পার্সেন্টেজ কত? একেবারে পুয়ার। এদেশের মানুষ আলেমদেরকে মহাব্বত করে, ইমামদেরকে মহাব্বত করেন, তাদের কথা মানি চলেন, কিন্তু ভোট দেন না। ভোট দাঁড়ালে উনি পান 2500, আর যিনি নির্বাচিত হয়েছেন উনি পান 63,000। পাবলিক কানেক্টিভিটি নাই, জনসম্পৃক্ততা নাই, এটা বাড়াতে হবে। আর কতদিন দাবি জানাবেন এইটা করো, নইলে গদি ছাড়ো, এটা কতদিন বলবে না? নিজেরা ক্ষমতার মালিক হন, রাষ্ট্রীয় ক্ষমতা, সামাজিক ক্ষমতা, মেম্বার, চেয়ারম্যান, মেয়র হন,
জেলা পরিষদ উপজেলা পরিষদের চেয়ারম্যান হন, পার্লামেন্টের মেম্বার হন, স্পিকার হন, মন্ত্রী হন, প্রেসিডেন্ট হন, সমাজ বদলে যাবে, রাষ্ট্র বদলে যাবে এবং কিচ্ছু লাগবে না, কেবল পরিশ্রম করে যাব। আল্লাহ তাআলা আপনারা দান করবেন, লাইস্তাখলিফান্নাহুম, জরুর বিজরুর আল্লাহ आपको खिलाफत अता फरमाएंगे। একবার লামে তাকিদ, আরেকবার নুনে তাকিদ, লাইস্তাখলিফান্না, দিবেন, এটা আল্লাহর ওয়াদা। আমাদের কাজ করে যেতে হবে। পাকিস্তানের মুফতি মাহমুদ সাহেব রহমতুল্লাহ আলাই উজবেকিস্তানে অনেক আসন প্রতি বছর তিনি পান জনগণের সাথে সম্পৃক্ততার কারণে। আসুন নিজের দোষ নিজে দেখি, পরের দোষ দেখব না। আল্লামা মুজাদ্দিদ আল ফেসানি আহমদ সিরহিন্দি রহমতুল্লাহ আলাই মকতুবাত কিতাবে লিখেছেন, দিদে কুসুর, আল্লাহ তাআলা কোনো মানুষকে যদি দয়া করতে চান নিজের দোষ নিজে দেখেন, তৌফিক দেন। আমার দোষ আমি দেখব, আমি পরের দোষ দেখব না। গুতা মারা সহজ, বুকে বুক লাগানো কঠিন। মানুষের সমালোচনা সহজ, মানুষকে ইজ্জত করা কঠিন। আমি আলহামদুলিল্লাহ দীর্ঘদিন মাদ্রাসার শিক্ষক ছিলাম। জামে ইসলামে জিরিতে আমি সরকারের উপদেষ্টা হওয়ার আগের সপ্তাহ পর্যন্ত আমি তিরমিজি আউয়ালের পাঠদান করেছি। ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে আদ-দারাসাতুল ইসলামিয়ার ওস্তাদ, 26 বছর কলেজে প্রফেসরি করেছি। আলিয়া মাদ্রাসায় পড়েছি, কওমি মাদ্রাসার ওস্তাদ ছিলাম। আমি সবসময় আমার ওস্তাদদেরকে জোতা সিধা করে দিয়েছি। আমি আমার ওস্তাদ হযরত মাওলানা আব্দুল আলিম বুখারী সাহেব রহমতুল্লাহ আলাই পাঠিয়ে দিয়েছি। তখন আমি কলেজের প্রফেসর, গভর্নিং বডির মেম্বার, কিন্তু হযরত আমার ওস্তাদ খেদমত উস্তাদ বায়ত হামসামা খানে মাদাম লমজরা তাকি কো খালি তাশফি মর্দে কামাল। ওস্তাদের খেদমত ছাড়া কেউ উপরে উঠতে পারবে না। ইস্তেফাদা হয়তো করতে পারবেন, এফাদিয়ত আল্লাহ সলভ করে নেবেন, दूसरों को फायदा पहुंचाना इल्म से পারবেন না বেয়াদবির কারণে। সমালোচনা করব না, নিজের সমালোচনা নিজে করব। প্রথম একথা আমাদের মনে রাখতে হবে, আমার এই বাংলার ভূখণ্ডে ইসলামের সঠিক ব্যাখ্যা করবেন ওলামা, মূল ধারার আলেম ওলামা পীর মশায়েখরাই ইসলামের ব্যাখ্যা দিবেন। আল্লাহ কি, কে, রসুল কে, আখিরাত কি, হাসর কি, তকদির কি, মারিফত কি, হাকিকত কি, এগুলোর সঠিক ব্যাখ্যা দিবেন ওলামা। আমর বকর যায়েদ, যারা জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়েন নাই, দ্বীনে ইলমের ধারে কাছে নাই, তারা যদি ব্যাখ্যা করতে যায় ভুল হওয়ার সম্ভাবনা আছে, আশঙ্কা আছে, ইসলামের অপব্যাখ্যা হওয়ার আশঙ্কা আছে। একথা আমি আপনাদেরকে দায়িত্বের সাথে বোঝাতে চাই। বাংলার এই ভূখণ্ডে ইসলামের বিরুদ্ধে কেউ অপব্যাখ্যা করবে, অবমাননা করবে, বাংলাদেশ সরকার তাকে ধরে আইনের আওতায় আনার জন্য অঙ্গীকার আবদ্ধ। আমরা ধরেছি ফেসবুক অথবা ওপেন মাঠে অথবা পত্রিকার কলমে যদি কেউ আল্লাহ, রসুল, সিরত, হজরতের জিন্দগির কোনো পেহলু নিয়ে কেউ যদি কোনো বেয়াদবি করে, আমরা 24 ঘন্টার কম সময়ের ভিতরে তাকে ধরে আইনের আওতায় এনেছি। শাস্তির বিধান আছে, মুখ দিয়ে যা আসে তা বলার অধিকার এদেশে নাই। যাচাই বাছাই করে আপনাকে কথা বলতে হবে। এই দেশে এত কোটি মানুষ, ইনশাআল্লাহুল আজিজ, কেউ যদি ধর্ম না মানে, বলো তো আমি মানি না, না মানো, তুমি আল্লাহর জবাব দিবে। কিন্তু ধর্ম যারা মানে তাদের কলিজায় আঘাত দেওয়ার হক, অধিকার কারো নাই, অধিকার কারো নাই। এবং ধর্মের সঠিক ব্যাখ্যা
ওলামায়ে কেরাম যেটা দিবেন সেটাই গ্রহণযোগ্য, সেটা অ্যাকসেপ্টেবল টু দি পিপল, টু দি গভর্নমেন্ট। সম্মানিত হাজরেন, আসুন আমরা 54 বছর পরে সুযোগ এসেছে হাতে হাত মিলার, বুকে বুক মিলা, এটা যেন কাজে লাগায়। বিরোধ, বিসংবাদ, গুতাগুতি, পারস্পরিক সমালোচনা আমাদেরকে পিছিয়ে দিয়ে যাবে। এক হো মুসলিম हरम के पासबानी के लिए नाइल की साहिल से लेकर ताबहा के काशगर, মিশরের নীল নদী থেকে চীনের কাশগর পর্যন্ত বৃহত্তর জনগোষ্ঠীর মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, কালকে আগামীকাল যে সূর্য উঠবে এটা নতুন সূর্য। দুনিয়া উম্মিদ পর কায়েম হ্যায়। আমরা আশার উপরে বাঁচে আছি। আশা না থাকলে মানুষ বাঁচে না। আমরা স্বপ্ন দেখব, স্বপ্ন দেখব, স্বপ্ন মানুষ দেখে ঘুমের ঘুরে। আমরা স্বপ্ন দেখব যে স্বপ্ন আমার ঘুমাতে দেয় না, এরকম স্বপ্ন দেখব। আমি সবসময় বলি, জামে আমদাদিয়া কিশোরগঞ্জ থেকে ফারেক হলেন, এরপরও জগৎ আছে, দেওবন আছে, সাহারানপুর আছে, দারুল উলুম করাচি আছে, জামিয়া আশরাফুল লাহোর আছে। আমি দিন জামিয়া আশরাফুল লাহোরে গেছি, ওখানে বক্তৃতা করছি। ওনারা আমার হাদিসের সনদ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমার হাদিসের সনদ অত্যন্ত মুস্তাহকাম, পায়দার, আলহামদুলিল্লাহ। আমি আমার একজন উস্তাদ মাঝখানে মোল্লা ইসমাইল আরাকানি, এরপরে তিরমিজির হযরত শেখুল ইসলাম আল্লামা হোসেন আহমদ মাদানী, মাঝখানে একজন। আমি মাঝখানে দুজন, শেখুল আল্লামা মাহমুদুল হাসান। আমি আমার উস্তাদ, এরপরে শেখ আব্দুল ফত্তাহ আবু হুদ্দা। আমি আমার উস্তাদ হযরত কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি। আমি আমার উস্তাদ হযরত আব্দুল্লাহ দরখাস্তে জমাত উলামা ইসলাম হাজারবি পাকিস্তান। আমি আমার উস্তাদ হযরত আশিক আলী বুলন্দশহরী। গুতা দিবেন না, গুতা দিবেন না, জাতির ক্ষতি হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, আরও সামনে যাওয়ার স্বপ্ন দেখব, আরও সামনে যাওয়ার। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন, मंजिल से आगे बढ़कर मंजिल तलाश कर, मिल जाए तुझे दरिया तो समंदर तलाश कर। যদি যেখানে আসি এর পরে জায়গা আছে কিনা, যদি থাকে ওদিকে নজর দাও, পিছনে নয়, সামনে, সামনে নজর দাও। মিল যায় তুঝে দরিয়া তো সমন্দর তালাশ কর। যদি দরিয়া দেখি তাহলে সাগরে তালাশ করব। हर शीशा टूट जाता है पत्थर के चोट से। পাথর মারি দিলে গ্লাস ভাঙি যায়, এটাই নিয়ম। পাতলা জিনিস ভাঙি যায়, শক্ত জিনিস মারলে। আল্লামা ইকবাল বলেন, शीशा ही पत्थर ही टूट जाए वो शीशा तलाश कर। পাথর ভাঙি যায়, এরকম গ্লাস তালাশ করো। যিনি গোলামকে উটের পিঠে তুলে নিজের রশি ধরে যে আঁকা যায়, এরকম আমিরুল মোমিনিন তালাশ করো। अपने गुलाम को ऊंट पे बैठा कर खुद पैदल चले वो आका तलाश कर। পৃথিবী আরেকজন ওমরের অপেক্ষায় আছে। আমরা খোলাফায়ে রাশিদিনের আদলে একটা খেলাফত আলা মিনহাজের নবুওয়া প্রতিষ্ঠা করতে চাই। এটা করতে সময় লাগবে। এটা ডিসেম্বরে হলে ভালো, ফেব্রুয়ারিতে হলে ভালো, না হলে আরও 10 বছর, 20 বছর, 30 বছর আমাদের অপেক্ষা করতে হবে। হবে ইনশাআল্লাহ, হবে। আমরা একটা নতুন সমাজ, নতুন রাষ্ট্রীয় কাঠামো, নতুন পৃথিবী আমরা দেখব। মুত্তাকি মানুষ লাগে। আমি যদি ভালো হই তাহলে আমি প্রেসিডেন্ট হলেও ভালো, আমি প্রধানমন্ত্রী হলেও ভালো, আমি স্পিকার হলেও ভালো। আর আমি যদি 2 নম্বর হই, আমি যদি লুচ্চা হই, আমি যদি খায়েন হই, তাহলে আমার চেয়ারম্যান বানালেও আমি শেষ করে দেব, আমার এমপি বানালেও আমি শেষ করে দেব, আমার মন্ত্রী বানালেও আমি শেষ করে দেব।
আপনারা জানেন আমার মন্ত্রণালয়ে আমি গত বছর 8.5 কোটি টাকা হাজিদের ফেরত দিয়েছি। 2, 38 কোটি টাকা এজেন্সিকে ফেরত দিয়েছে। এগুলো এজেন্সির টাকা সৌদি আরবের ফান্ডে জমা ছিল, পাঠায় কোটি কোটি টাকা, ওখান থেকে কাটি রাখি, কিছু সারপ্লাস থাকে, উদ্বৃত্ত থাকে, এগুলো আমি মন্ত্রী মহোদয়কে বলে ফেরত এনে বিতরণ করে দিয়েছে। এক এক এজেন্সি পাইছে কমপক্ষে 2 টাকা, অধিক পক্ষে 40 লাখ টাকা। এবার আমি চুক্তি করতে গেছি, হাজিরা যে ঘরে থাকবেন মক্কা মদিনায়, এই বাড়ি ভাড়া আমরা সরাসরি মালিকের সাথে কথা বলেছি। মাঝখানে কোনো দালাল নাই, মিডিয়াম্যান নাই, মধ্যস্বত্বভোগী নাই। অনেক টাকা আমরা কমে ফেলছি। কেবল মিনাতে কয়েকদিন, মুজদলিফায় 1 রাত, আরাফাতে 1 দিন, মক্কা থেকে মদিনা গাড়ি, মক্কা থেকে জেদ্দা গাড়ি, এই হজ প্রোভাইডার এজেন্সির সাথে প্রথমে একটা কথা ছিল, পরে আর একটা চুক্তি করেছি। 6,62,00,000 টাকা কমাইছি। গত বছর যা ফেরত দিছি এবছর আরও বেশি ফেরত দিতে পারবো। আমরা 1 পয়সা, আলহামদুলিল্লাহ 16 মাস হয়ে গেছে আমাদের বয়স, 1 টাকা ঘুষ খাই নাই। যারা ঘুষ খাবে তাদের পথ বন্ধ করে দিয়েছি। চেষ্টা করে যাচ্ছি 15-16 মাস, 18 বছরের জঞ্জাল 15-16 মাসে দূর করা যায় না। এটার জন্য সময় প্রয়োজন। আমাদের সময় শেষ। আমরা নির্বাচনের পরে দায়িত্ব বুঝেই যাব। আমরা আবার চলে যাব। ক্ষমতা ধরে রাখার ইচ্ছা, অভিপ্রায়, কোনো ধরনের ইচ্ছা আমাদের নাই। অতএব আসুন অন্তর বড় করি, দৃষ্টিভঙ্গি প্রসারিত করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন। আমার কোনো দোষ থাকলে আমার মাফ করে দেবেন। আমি মানুষ, আমার দোষ হতে পারে, আমার বহুত শর্টকামিংস আছে। আমি অসুস্থ মানুষ হয়েও সারা বাংলাদেশে দৌড়ি। আমি কেন এসে পাগলা মসজিদ নিয়ে বসেছি, যেখানে যাই ওয়াকফ, ইসলামিক ফাউন্ডেশন, এগুলো নিয়ে বসেছি। আমার অনিচ্ছাকৃত ত্রুটির জন্য আপনারা আমাকে মাফ করে দেবেন। আর আপনারা যদি মনে করেন আমার পরামর্শ দেওয়া প্রয়োজন, তাহলে আমার লিখিতভাবে, মৌখিকভাবে আমার 6 জন সেক্রেটারি আছে। 6 জন সেক্রেটারির মাধ্যমে আমারে আপনারা ইসলাহ করতে পারেন। কিন্তু ফেসবুকে প্রকাশ্য বক্তৃতায় যদি এগুলো বলেন, এগুলো ইসলাহ হয় না, এগুলো হয় গীবত, ইফতারাবাজি, বহতান তারাশি হয়, ইসলাহ হয় না। ইসলাহের পথ আলাদা আছে। হাকিমুল উম্মত হযরত থানবীর তরিকা আছে, আল্লামা রশিদ আহমদ গঙ্গোহীর তরিকা আছে, উলামায়ে কেরামের তরিকা আছে। এই তরিকায় আমাদের যেতে হবে। অনেকে আমার কাছে চিঠি লিখেছেন। হযরত মাওলানা এখানকার শেখুল হাদিস হযরত মাওলানা শফিকুল ইসলাম সাহেব জালালাবাদী, উনি আমার কাছে চিঠি লিখেছেন আমার ইসলাহ করার জন্য। আলহামদুলিল্লাহ, মাই মামনুন মশকুর, তিনি আমার চিঠি লিখেছেন। এটা হচ্ছে ইসলাহ। মাইকে বলে দিলে মানুষ হাসাহাসি করবে, এটা ইসলাহ নয়, এটা ইজ্জত শেখনি। আপনি যদি আমারে বেইজ্জত করে দিতে চান, উপরে আল্লাহ আছেন, আল্লাহ আপনারে ল্যাংটা করে দিবেন। আমার দোষ যদি আপনি ঢাকি রাখেন, সাতারাল্লাহু আলাইহি, আল্লাহ আপনার দোষ ঢাকি রাখবেন। আমরা কোথায় কথা বলে না যাই, বারবার বলি, লোভ সামলাতে হবে, লোভ। আমি এই মুহূর্তে কোটি কোটি টাকার উপর বসে আছি, লাখ নয়, কোটি। অন্য মানুষ, দুর্বল মানুষ বসলে গলি যাবে, টাকার সামনে গলি যাবে। টাকার এত গরম, গলে যাবে। টাকা বেশি গরম, টাকার শোক আছে, টাকার শোক আছে। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহওয়ালা মানুষের সহবত পেয়েছি। হযরত মাওলানা সুফি জুলফিকার নকশবন্দির সহবত পেয়েছি। আল্লামা জমিরুদ্দিন রহমতুল্লাহ খেলাফত পেয়েছি। আরও অনেক বড় বড় উলামায়ে কেরামদের সহবত পেয়েছি। এই কারণে টাকার গরম
আমাদেরকে গরম করতে পারে না, আমাদেরকে নরম করে রাখছে। আমরা মাটিতে বসে গেছি, ওলামায়ে কেরামের খাদেম হিসেবে আছি আমরা। 3 জিনিসের জন্য মানুষ পাগল, পাগল হব না। 1, ক্ষমতার জন্য মানুষ পাগল, ক্ষমতা আনার জন্য মানুষ মারি ফেলবে, কোটি কোটি টাকা খরচ করবে, পাগল মানুষ ক্ষমতার জন্য। 2, জায়গা জমিন সম্পত্তি টাকার জন্য মানুষ পাগল। টাকা দেখলেই দুনিয়া আরেক রকম, বাঘের চোখ পাবেন টাকা দিয়ে, মানুষ কিনে আনতে পারবেন টাকা দিয়ে। আজকে এই দলের সাথে টাকা দিলেন, কালকে ওই দলের সাথে টাকা। 3, সেক্স, সুন্দর বালক, দাড়ি নাই মোছ নাই, এদের খলবত আপনার ধ্বংস করে দেবে, আপনার ভবিষ্যৎ নষ্ট করে দেবে। সুন্দরী মেয়ের হাসি আপনারা ধ্বংস করে দেবে। এই 2 রানের মাঝখানের খালি জায়গা, 2 গালের মাঝখানের খালি জায়গা, পৃথিবী ধ্বংস হয়ে গেছে। মা বাইনা লাহিয়াহি ও মা বাইনা রিজলাইহি, 2 পায়ের মাঝখানের খালি জায়গা, পৃথিবী ধ্বংস। রাজা বাদশাহ হোস কুতুব 2 রানের মাঝখানে হারিয়ে গেছে। আমরা বিয়ে করে ফেলবো, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। আমরা পরকীয়া প্রেম, পরের বৌদরি টানাটানি আমরা করব না। এই জন্য আলেম ওলামাদের সাথে আসুন, কুনু মা সাদিকিন, কুনু মা আল মুত্তাকিন, আস-সাদিকুন আল মুত্তাকুন। নেককার মানুষ যারা, এই যে মাদারিস আরবিয়া, আল ইসলামিয়া, আল জামিয়াতুল উবাইদিয়া, এখানে আল্লাহর ওলিরা থাকেন, এখানে তারা রাতে কাঁদেন, সুন্নতের উপর আমল করেন, নিজের ছেলেদেরকে এখানে দেন। আমাদের সমাজ পরিবর্তন হোক, পরিবর্তন হোক। সুন্দর বালকের দিকে তাকাবো না। হযরত সুফিয়ান সৌরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রাস্তা দিয়ে কোনো মেয়ে লোক যদি হাঁটে, আমি পিছনে একজন শয়তান দেখি, আর একজন সুন্দর বালক হাঁটলে 10 জন শয়তান দেখি। আল্লাহ যদি কোনো মানুষকে বেইজ্জত করে দিতে চান, সুন্দর বালক লাগাই দেন। একথা যেন আমরা ভুলে না যাই। কোনো সফরে যাওয়ার সময় দাড়িওয়ালা লোক নেবেন, বেরেশ নেবেন না। হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির ইরশাদ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। একটা দোয়া শিখাই। দারুল উলুম দেওবন্দের বর্তমান শেখুল হাদিস হযরত মাওলানা আমিন পালনপুরি সাহেব জিদুল মালিকুম, মাওলানা ওমর সাহেব সন্দীপের মাধ্যমে আমার কাছে একটা দোয়া পাঠাইছেন। আমার যেন আল্লাহ হেফাজত করেন, কাজ করার সুযোগ দেন, আসমানি মাসায়েব জমিনি আফাত থেকে আমার যেন রক্ষা করেন। এটা আপনাদের শিখাই। 5 ওয়াক্ত নামাজের পরে 3 বার করি, মুখে মুখে বলুন, ইয়া মুহাইমিনু জাল্লা জালালুহু, ইয়া সালাম জাল্লা জালালুহু। 3 বার করে পড়বেন। আসমানের মুসিবত আসমানে চলে যাবে, জমিনের আফাত জমিনে তাফান হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক এনায়েত করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।